ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم الآية। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন বছরকে 12 মাসে ভাগ করেছেন। মাসে কয়েক সপ্তাহ রয়েছে, প্রতি সপ্তাহে কয়েকটি দিন রয়েছে, প্রতিদিনে কয়েক ঘন্টা রয়েছে। এইভাবে সময়কে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন এবং কোন সময়কে, কালকে, জামানাকে এবং স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দান করেছেন, মর্যাদা দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন কিছু জায়গা অন্য অন্য জায়গার ওপর ফজিলত রাখে, মর্যাদা রাখে। মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, বাইতুল মুকাদ্দাস, শাম দেশ, ফিলিস্তিন, এইরকমই কিছু কিছু সময় আছে যে সময়গুলি অন্য সময়ের ওপর, যেসব সাধারণ সময়কাল সেসব সময়ের ওপর প্রাধান্য রাখে, ফজিলত রাখে, মর্যাদা রাখে। তার মধ্যে বছরের 4টি মাস হচ্ছে হারাম সম্মানিত মাস, যা আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে ঘোষণা করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি যে কোনো সময়ে কালে কি ধরনের ইবাদত বন্দেগী করতে হবে আর কি করতে হবে না এ সম্পর্কে যতটা আমাদের কল্যাণের জন্য ইহকাল পরকালের প্রয়োজন তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যে কোনো নেকির রাস্তা, সওয়াবের রাস্তা, ইহকাল পরকালের মঙ্গলের রাস্তা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর যে কোনো খারাপ মন্দ রাস্তা, পথ যা আমাদের ইহকাল পরকালের দিন দুনিয়ার ক্ষতি করে সেসব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আজকে আলোচনা করব বছর শুরু হলে কিছু বিদাত, কিছু ইসলাম বিরোধী কাজ, কুসংস্কার যে মুসলিম সমাজে চলে আসছে অথবা আগে থেকে চলে আসছে অথবা নতুন নতুনভাবে সেসবের উদ্ভব ঘটছে। পাশের লোক অথবা প্রচার মাধ্যমে, পাশের লোককে দেখে অথবা প্রচার মাধ্যমে কোনো কিছু দেখে শুনে নতুন নতুন কাজ করা শুরু করেছে, যেগুলি বিদআত বা ইসলাম বিরোধী কাজ, কোনো একটা সময়ের সাথে সম্পর্কিত অথবা স্থানের সাথে সম্পর্কিত। এইরকমই নতুন বছর শুরু হইলে বেশ কিছু বিদআত, কুসংস্কার আগে থেকে ছড়িয়ে আছে, এখন নতুন যুগে নতুন নতুনভাবে সেগুলি প্রকাশ পাচ্ছে, সেগুলি ইসলাম বিরোধী কাজ। এরকমই বছরের সমাপ্তিতে কিছু বিদআত, কুসংস্কার আছে, আবার নতুন নতুনভাবে সেগুলির উদ্ভব ঘটছে। এসব থেকে সতর্ক করা জরুরি। আজকে আমরা মুহররম আল হারাম, যে 4টি সম্মানিত মাস আছে, হারাম মাস আছে, তার একটি মাসের 9 তারিখ শেষ করলাম, 10 তারিখের রাত। আর এই রাত এবং দিনটি হচ্ছে 10ই মুহররম, আশুরার দিন। আশুরার দিন, এই দিনে করণীয় রয়েছে। আর যা করণীয় তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। এছাড়া এমন কিছু করা যাবে না যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রকমের অনুমতি বা দিক নির্দেশনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের কথা সূরা তাওবার আয়াত নম্বর 36-এ বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই মাসগুলির সংখ্যা আল্লাহর নিকট হচ্ছে 12 মাস। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধানে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, সৃষ্টিগত বিধান, আসমানি বিধান হচ্ছে যে মাস হচ্ছে 12টি বছরে। এই বিধান
চলে আসছে কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই দিন থেকে যেই দিন আল্লাহ আকাশ সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, তখন থেকেই বছর 12 মাসে বিভক্ত। মিনহা আরবাতুন হরম, তার 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। যালিকা দিনুল কাইয়িম, এই হচ্ছে প্রতিষ্ঠিত দিন, এটা হচ্ছে সঠিক দিন। এই 4টি মাস কি কি জানা আছে আপনাদের? 3টি পরপর, তা হচ্ছে জিলকাদা বা জিলকাদ, জিলহিজ্জা বা জিলহজ, আর এই মুহররম যে মাস চলছে পরপর, এই 3টি মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস পরস্পর, একটা না। আর রাজাব ও মুদার, আর মুদার গোত্র যে আরব দেশের বড় একটি বংশ গোত্র, সেই বংশ এই রজব মাসের বেশি শ্রদ্ধা সম্মান করত, এই জন্য তাদের নামে খ্যাতি লাভ করেছে মাসটি সেই যুগে, এ রজব মাস। জামাদাস সানির পরের মাস আর শাবানের আগের মাস, জামাদাস সানি, তারপরে রজব, তারপরে শাবান, এ রজব মাস। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই 12 মাসে অথবা বিশেষ করে এই 4 মাসে, ফিহিন্না 12 মাসের দিকে ইঙ্গিত হইতে পারে এই জমিরের, আর ফিহিন্না মানে এই 4 মাসে হইতে পারে। 4 মাসের অধিক মর্যাদা রয়েছে, কিন্তু 12 মাসের যে কোনো সময় দিনে রাতে তোমরা কোনো অন্যায়ের মাধ্যমে, পাপের মাধ্যমে নিজেদের উপর জুলম অত্যাচার করিও না। জুলম হচ্ছে 3 প্রকার, জুলম হচ্ছে 3 প্রকার। প্রথম জুলম হচ্ছে বড় জুলম, হচ্ছে শিরক করা, শিরক করা, বড় শিরক আর ছোট শিরক। শিরকে আল্লাহ জুলম বলে আখ্যায়িত করেছেন, যে শিরক করলো, শিরকে আকবার হোক আর আসগার হোক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর এক জুলম হচ্ছে জুলমুন নফস, মানে নিজের ওপর অত্যাচার করা, আপনি আপনার ওপর অত্যাচার করেছেন, কার ওপর না। এর কারণে আপনাকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হইতে হবে, অথবা আখিরাতে মওতের পরে ক্ষতিগ্রস্ত হইতে হবে। জুলমুন নফস, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচর, নাফরমানি করা, ফরজ ওয়াজিবে কম করে অথবা ছেড়ে, হারাম নাজায়েজে লিপ্ত হয়ে, এটা হচ্ছে কি নিজের ওপর জুলম করা, যেটা আরবিতে জুলমুন নফস। এই জন্য আয়াতে রয়েছে এই যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলম করিও না। দোয়া আদম আলাইহিস সালামের দোয়া রয়েছে রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার স্ত্রী নিজেদের উপর অত্যাচার করেছি। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, মুসলিমদের কতক এমন আছে যারা যালিমুন লিনাফসিহি, নিজের উপর জুলুম করে। এই নাফসিহি বলে জুলমের কথা অনেকগুলি আয়াতে কোরআনে কারিমে বর্ণিত হয়েছে। তৃতীয় জুলম হচ্ছে জুলমুল ইবাদ, মানে আল্লাহর সৃষ্টিদের উপর অত্যাচার করা, একজন মানুষ আর একজন মানুষের উপর, আর না হইলে অন্য কোনো প্রাণীর ওপর কি করা, অত্যাচার করা, এ হচ্ছে জুলমুল ইবাদ। বান্দার জুলমের ক্ষেত্রে যদি একজন আরেকজন উপর জুলম করে, তাহলে এর জন্য কিয়ামতের দিনে কিসাস হবে, বদলা হবে, প্রতিশোধ হবে, আর না হলে নেকি থেকে দিতে হবে। দুনিয়ায় যদি অব্যাহতি না নেন ক্ষমার মাধ্যমে অথবা পরিশোধের মাধ্যমে, তাহলে নেকি দিয়ে সেখানে মুক্তি লাভ করবেন, আর না হলে তাদের গুনাহ নিয়ে, যাদের উপর জুলম করেছে তাদের গুনার বোঝা নিয়ে জাহান্নামে চলে যেতে হয়। নিজের উপর যদি জুলম করে থাকেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমার জন্য তওবা যে রয়েছে, তওবা যে শর্তগুলি ঠিক রাখলে চলবে। শিরকের মতো জুলম যদি হয়, ওই অবস্থায় মারা যায়, বড় শিরকে জুলম করে, তো কোনোদিন জান্নাতে আসবে না। যতক্ষণ তওবা করে সংশোধন করে আমি আর জীবনেও শিরক করব না, শিরক থেকে তওবা করে সত্যিকার মুমিন মুওয়াহহিদ তাওহীদবাদী না হয়ে যাবে। এই ছিল জুলম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সময়কাল, এটা আমাদের বড় নিয়ামত। আমাদের আয়ু হচ্ছে আমাদের সময়, তাই না? দুনিয়ার যে দিন রাত, এগুলোতে আমাদের কিছু লাভ নেই। যতটা আপনি আমি নিজের আয়ুতে পাচ্ছি, সেটা আমার আপনার সময়। এই সময়গুলি তোমাকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতে অকৃতজ্ঞ হয়েও না, জুলমের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে, পাপের মাধ্যমে। এই সময়ে
যা করণীয়, আলহামদুলিল্লাহ আপনাদের অধিকাংশই হয়তো আজকে একটা রোজা রেখেছেন, আর আসল রোজা আগামীকালকে দিনে রাখবেন, বা আজকের বলতে হবে, সত্যিকার অর্থে বলতে হলে কি আজকে যে রাতের পরে যে দিনটি আসছে, কারণ সন্ধ্যা থেকে আরবি মাস শুরু হয়ে গেছে, চাঁদ দেখা থেকে, চাঁদ ওঠা থেকে সূর্য ডুবলেই তারিখ পাল্টিয়ে যায়, আরবি তারিখ আসলে, যদি আমরা ওইভাবে গণনা করছি না। সমস্যা হচ্ছে যে ইংরেজি বাংলা ওইসব গণতে গিয়ে আমরা তখন গণনাকে রাত 12টায় ফেলে দিয়েছি, আর না হয় সকালে ফেলে দিয়েছি, কিন্তু আরবি মাসের গণনা সন্ধ্যা থেকে শুরু হয়। এই জন্য আজকের রাতটি হচ্ছে জুমার রাত না শনিবারের রাত? শনিবারের রাত। শনিবারের দিন সকালে শুরু হবে, কিন্তু রাত শুরু হয়ে গেছে। তো শনিবার হচ্ছে 10ই মুহররম, যার সিয়াম রোজা পালনের জন্য আজকে সহুর করবেন, হাদিসের ভাষায় সহুর, জি সহুর করবেন, সাহারি খাবেন, যদি ওইটাকে একটু উর্দু প্যাটার্নে নিয়ে আসেন তাহলে, কিন্তু সেহেরি ভুল কথা, সেহেরি শব্দটি ভাষাগত ভুল, কারণ সেহের মানে হয় জাদু, কিন্তু সেহের জাদুর সম্পর্ক এই খাবারের, সুন্নতি খাবারের সাথে কি সম্পর্ক? এই জন্য সাহারি বলতে শিখুন, আর না হইলে সবচেয়ে ভালো তাসাহারু ফাইন্না ফি সুহুরি বারাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রোজা রাখার জন্য সহুর, তাসাহারু সহুর করো, সাহারি খাও, ফাইন্না ফি সুহুরে, সুহুরে বরকত রয়েছে। রোজা ধরার জন্য ফজরের আগে, এশা থেকে শুরু করে ফজরের মাঝখানে খেয়ে নিলেন, আর সবচেয়ে ভালো শেষ রাতে ফজরের কিছুক্ষণ আগে, শুভ সাদিকের আগে খাবেন, এটা হচ্ছে সুন্নতি সহুর, এতে বরকত রয়েছে। যদিও না খেয়ে অন্তরে নিয়ত থাকলে রোজা হয়ে যাবে, কিন্তু কমপক্ষে কিছু খাওয়াটা হচ্ছে সুন্নাহ, এবং এতে রয়েছে বরকত, দিন দুনিয়ার বরকত রয়েছে। যে আলোচনাগুলি, বরকতের দিকগুলি আমাদের রোজা রমজান আলোচনাতে আছে, কিভাবে বরকত হইতে পারে সহুরে সাহারি খেলে। যারা আজকে রোজা রাখতে পেরেছেন, তো আগামীকালকে তো রাখবেনই, দুটো হয়ে যাবে। আর যদি নাও রেখে থাকেন, ভাববেন না যে যখন রাখলামই না আজকে, তো আর কালকে একটা রোজা রেখে কি করব, এইরকম ভুল ধারণা থাকবেন। অনেকে কিন্তু এইরকম ভুল করে যে রোজা যখন রাখা হয়নি, ভুলে গেছিলাম, বাদ দিন। না, একটা রোজা রাখবেন, ওতে আপনি সেই ফজিলতটি পাবেন যেই ফজিলতটি এই রোজা রয়েছে। এই দিনের রোজা হচ্ছে শোকের, দুঃখের রোজা না শুকরিয়ার রোজা? শুকরিয়া রোজা। কি শুকরিয়া? মুসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক, ইহুদিরা তোমাদের চাইতে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক, সুতরাং মুসা আলাইহিস সালাম শুকরিয়া রোজা রেখেছেন আল্লাহর কৃতজ্ঞতায়, আমরাও আল্লাহর শুকরিয়া রোজা রাখছি। মুসা আলাইহিস সালামের অনুসারী খাঁটির মুসলিম যারা, তারা সত্যিকার মুসলিম ছিল, আমরাও মুমিন মুসলিম, সুতরাং আমরা তাদের এই ভালো কাজটি করব। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল নিজে রোজা রাখলেন, আমারা বেশি আমি রোজার হুকুম দিলেন। এই দিনে খুশির শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ, তাকে এবং তার জাতি মুমিন মুমিনাতকে আল্লাহ জুলম অত্যাচার থেকে রক্ষা করেছেন এবং ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছেন, পরিত্রাণ দিয়েছেন। আর আল্লাহর দুশমন ফেরাউন এবং ফেরাউনের যারা অনুসারী সেনাবাহিনী, তাদেরকে ডুবিয়ে ধ্বংস করেছেন। জানা আছে বিষয়গুলি। এই মুহররমের রোজা, এছাড়াও যদি মুহররমে আপনি বেশি বেশি রোজা রাখেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিমের হাদিস, আফদালুস সিয়ামি বাদা রমজান, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম আল্লাহর মাস, এই মাসের রোজা। এখানে বলা হয়নি যে মুহররমের আশুরা রোজা, মুহররমের যে কোনো দিনের রোজা, বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে 20, 13, 14, 15। এই জন্য এই বছরের রোজা রাখার ক্ষেত্রে খুব একটা ভালো সুন্দর কয়েক দিনের সুন্নতি রোজা আছে। চিন্তা করেছেন আপনারা? শুক্রবার রোজা রাখলেন, কিসের রোজা? 9 তারিখের রোজা। এটা হচ্ছে আশুরার সাথে ইহুদিদের বিরোধিতার জন্য রোজা, তাই না? 10 তারিখে শনিবারে রোজা রাখবেন, আসল আশুরা রোজা। বৃহস্পতিবারে যদি রোজা রাখতেন তাহলে সেটাও সুন্নতি রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে শুরু হলো রোজা কোন দিন থেকে? বৃহস্পতিবার শুরু হলো, তারপরে শুক্রবার রোজা হলো 9 মুহররমের, শনিবার রোজা হবে
10ই মুহররম আশুরা রোজা, কত হলো? 10ই শনিবার রোজা। যদি 3টি রোজা রাখেন তাহলে সবচাইতে উত্তম। এই আশুরার ক্ষেত্রে 2টি না রেখে যদি 3টি রাখেন তো সবচাইতে উত্তম রোজা। তাহলে রবিবার রোজা হয়ে গেল, এই হিসাবে হইল না? হইল না? রবিবার রোজা হয়ে গেল। তারপরে আসলে কি? সোমবার। সোমবারে সাপ্তাহিক রোজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি রোজা। কয় তারিখ হলো সোমবারে? 12 তারিখ হয়ে গেল। 12 হলো না? হলো না? 12। তারপরে আসলে আইয়ামে বীজের দিন আসলো। আইয়ামে বীজের দিন হচ্ছে হ্যাঁ জি মঙ্গলবার 13, বুধবার 14, বৃহস্পতিবার 15, আবার সাপ্তাহিক রোজা সুন্নতি রোজা। তাহলে এই বৃহস্পতিবার থেকে ওই বৃহস্পতিবার পর্যন্ত 8 দিনের কন্টিনিউ রোজা রাখা সুন্নতি রোজা। এই বছর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক 8 দিনের রোজার একটা সুযোগ দিয়েছেন। যারা পারবেন তাদের জন্য বলছি, আল্লাহ যেন তৌফিক দেন। সবচেয়ে উত্তম রোজা রমজান মাসের রোজার পরে। তাহলে ফরজের কাছে কিছু লাগবে না, ফরজে যেন ঘাটতি না হয়। ফজর নামাজ পড়তে পারেন না আর আবেগী শেখ সালাতুত তাসবিহ নামাজ, আগে ফজর ঠিক করেন। সালাতুত তাসবিহ জানার আগে, সহি না জান না জয়ী পড়া জানার আগে ফজর নামাজ ঠিক করেন আপনি। শেখ তাহাজ্জুদের নামাজের তরিকা কি? আর এখন ফজরে জামাতে যান না। জীবনে এরকম চিন্তা করিয়েন নাম যে তাহাজ্জুদ পড়বো অথচ ফজর ঠিক করেননি। আগে ফজর ঠিক করেন, আগে ফজর ঠিক করেন। মুসলমান হন, আগে মোনাফিকি মুক্ত হন। মোনাফিকি মুক্ত হতে পারেন না, আবেগে আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। আর এইভাবে দোয়া কবুল হয় নাকি? দিনের কয়েক ঘন্টা আপনি কুফুরির অবস্থায় থাকছেন ফজর ছেড়ে দেওয়ার জন্য, মোনাফিকি অবস্থায় থাকছেন আপনি, আর আল্লাহর কাছে দোয়া করার আবেগ যে আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করব, আর বলতে পারবো জীবনে যে আমি মাঝে মাঝে তাহাজ্জুদ পড়েছি। এই তাহাজ্জুদ কোন কাজে? কোনো কাজে আসবে না। সহিহ মুসলিমের একটি হাদিস শোনাই, যে 10 তারিখের সাথে 9 তারিখের রোজা, এই মর্মে 2টি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, একটি সংক্ষেপ, একটি একটু লম্বা রয়েছে। লম্বা হাদিসটি শোনাই, তুলনামূলক যেটি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ইয়াকুল, তিনি বলছেন, হিনা সামা রাসূলুল্লাহ আশুরা ইয়াউমা আশুরা, আশুরার দিনে রাসূলুল্লাহ রোজা রাখলেন। তাই রাসূলুল্লাহ সারা জীবন মদিনা আসার পরে 9 তারিখে রোজা রাখেননি। 9 তারিখের রোজা আল্লাহ ওহী করেননি, আর তিনি ওটা খেয়াল করেননি। 10 তারিখে রোজা রেখে আসছিলেন, আশুরা রোজা রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, আর আশুরা রোজা রাখার হুকুম দিলেন। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জামুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই আশুরার দিনটা তো এমন দিন যেই দিনের ইহুদি এবং খ্রিস্টানরা তাজিম করে, মর্যাদা দিয়ে থাকে, তারা এর বড় শ্রদ্ধা করে থাকে, এদের কাছে মহান দিন। তো ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে যেটি মহান দিন, সেই দিনে আবার আমরা রোজা রাখবো, তারা রোজা রাখে ইহুদির, আমরাও রোজা রাখবো, তো তাদের অনুকরণ হয় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো, বিভিন্ন বিষয়ে বলেছেন। খালিফুল মুশরিকিন, মুশরিক, হ্যাঁ, বহুত্ববাদী বিজাতির বিরোধিতা করো, এই বিষয়গুলি শরীয়তে স্বীকৃত। স্মরণ করানো হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি তো রোজা রাখতে বললেন বা রোজা রাখলেন, আমরাও রোজা রাখলাম, কিন্তু একটা রোজা ওরাও রাখে ইহুদিরা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, ফাইযা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন আসবে, ইনশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেছেন। আল্লাহ কোরআনে কারীমে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ বলবেন। ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে কি বলতে হবে? ইনশাআল্লাহ, এটা কোরআনী হুকুম। সূরা কাহাফে রয়েছে, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাক ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইনশা আল্লাহ, ওয়ালা তাকুলান্না লিশাইইন, কোনো কিছু সম্পর্কে কখনো বলবে না যে ইন্নী ফাইলুন যালিকা গাদান, আগামী দিনে এই কাজটি আমি করব, শুধু এইরকম ভাবে বলবে না। আগামীতে দেব, আগামীতে বলবো, এরকম বলবেন না। ইল্লা ইয়াশা আল্লাহ, তবে আল্লাহ যদি চান, এই ইল্লা ইয়াশা আল্লাহ। সুতরাং আগামী দিন আমি করব ইনশাআল্লাহ, আগামী দিনে দেব ইনশাআল্লাহ, আগামী দিনে দেখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবেন। আজকাল সামাজিক যোগাযোগ গিয়ে দেখা যায় যে অনেক লোক দিন ধর্ম নাই, কিন্তু মাশা ইনশাআল্লাহটা বলতে শিখেছে। এটা একটা ভালো দিক, খেয়াল করে দেখবেন। ওই লোকগুলি মনে হয় নামাজও ঠিক নাই, কিন্তু ইনশাআল্লাহটা বলছে, দেখছেন না? কিছু লোকের এমন কি ফিল্ম তৈরি করছে মনে হয়। তারপরও ওই আপনার কি বলছে ওগুলোকে, নাটক, হ্যাঁ,
ধরেন কি বলছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মুসলিমদের অনুকরণ করছে কিছু ক্ষেত্রে, জাতিতে মুসলিম হিসাবে ইনশাল্লাহ গুলো এসছে। এমনকি দেখছি যে একজন লোক, হ্যাঁ দুনিয়াদার লোক, ওদের নামাজ টামাজ তো আমি মনে করি তো নাই, বলছে মাশাআল্লাহ। কথা বলতে কি বলছে, মাশাআল্লাহ, বলছে আলহামদুলিল্লাহ, কিছু তো শিখছে। ইসলামের যে খেদমতটা হচ্ছে আজকাল অনলাইনে, তাতে কিছু ভালো কথা তারাও শিখছে, যদিও তাদের এই জ্ঞানটা নেই যে আগে ফরজটা ঠিক রাখতে হবে, তারপরে এই সুন্নত নফল মুস্তাহাব কাজগুলি করতে, এই জ্ঞান নেই। যার ফলে ইনশাআল্লাহ বলছে, মাশাআল্লাহ বলছে, ওইদিকে ফরজ নেই হয়তো, বুঝতে পারছেন না? কিন্তু তারপরও এটা একটা ভালো দিক যে একটা যুগ ছিল সালাম দিতে জানতো না, হ্যাঁ মুসলিম সালাম দিত না যারা দুনিয়াদার অথবা বিদিন টাইপের, জাতিতে মুসলিম শুধু মাশাআল্লাহ ইনশাআল্লাহ তো জানতোই না, আজকাল শুনে শুনে শিখছে কিছু। ফায়দা কানাল আমল মুকবেল ইনশাআল্লাহ, আগামী বছর যখন হবে আল্লাহ যদি চান, সোমনাল ইয়াউমা তাসে, আমরা 9 তারিখেও রোজা রাখবো, 10-এর সাথে কিন্তু। কালা বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আগামী বছর আসলো না, হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, ওয়াফাত হয়ে গেল, মৃত্যুবরণ করলেন। মুহররম মাসে বললেন এই কথা যে ঠিক আছে, এবার তো গেল 10 তারিখে রোজা রাখলাম, আগামী বছর যখন হবে, মানে আগামী মুহররম যখন আসবে, তখন কি করব, 9 তারিখে রোজা রাখবো। মুহররমের পরে সফর গেল, সফরের পরে রবিউল আউয়াল মাসে 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল। আর আসলে তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবে 10-এর সাথে 9 তারিখে রোজা রাখার সময় সুযোগ পাননি, তার আগে ইন্তেকাল হয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন যে আগামী বছর আমরা রাখবো, সুতরাং তোমরা রাখো, তাই 9 তারিখে রোজা রাখা 10-এর সাথে সুন্নাত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে বলছেন যে আমরা 9 তারিখে রোজা রাখবো, ইয়ানি মাল আশির, 10-এর সাথে রাখবো। কেন রাখবো 9 তারিখের? লিআজালে মুখালাফাতিল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতার জন্য। তাহলে আজকের রোজাটি ছিল যে রেখেছেন 9 তারিখের, এটা ইহুদিদের বিরোধিতার জন্য। যদি এইরকম সুন্নত মুস্তাহাব ইবাদত বন্দেগীতে কাফের বিজাতির বিরোধিতা শরীয়তের দাবি, তাহলে সভ্যতায়, সংস্কৃতিতে, চলনে, রূপ চেহারাতে, হ্যাঁ লেবাস পোশাকে ইত্যাদিতে কাফের বিজাতির অনুকরণ করা কি এটা কি ভালো লক্ষণ? না এটা নিন্দনীয়, হ্যাঁ নাজায়েজ কাজ, এটা গোলামির লক্ষণ, এটা বীরত্বের লক্ষণ, এটা হচ্ছে গোলামির লক্ষণ। মুসলিম জাতি দুর্বল এমন হয়েছে যে কাফেরদের কাছে দুর্বল হয়ে কাফেরদের সংস্কৃতি, সভ্যতা, বেশভূষা, লেবাস পোশাক, রূপ চেহারা, চুল কাটিং ফাটিং, হ্যাঁ সব তাদের। কাফেররা না দাড়ি রাখলে ভালো মনে করে না, তাই মুসলিমরা দাড়ি রাখে না। হ্যাঁ কাফেরদের চুলের কাটিং ফাটিং এইরকম, সেই জন্য তারা তাদের এইরকম চুলের কাটিং ফাটিং। কাফেরদের পোশাকে এটা গল্প শুনেছিলাম যে কোনো এক ইংরেজের প্যান্ট ছিঁড়ে গেছে, প্যান্ট এই জায়গায় কোনো একটা জায়গায় কি হয়েছে, ছিঁড়ে গেছে। কারণ ছিঁড়ে গেছে তো আর এটাকে কাজে লাগে, একটু ছিঁড়ে গেছে ফেলে দেবো, তো ওখানে করে সে কি একটা নকশা করে দিয়েছে, এমব্রয়ডারি করে ওটা রিপু হয়ে গেল, জড়ানো হয়ে গেল, আর কি হলো ওর উপরে একটা নকশা করে দিয়েছে। ওটা দেখেছে এক শ্রেণীর গোলাম মুসলিম, দেখার পরে বলছে ওইটাও একটা সভ্যতা, এটাও একটা ফ্যাশন, আজকাল এক ফ্যাশন বলা হচ্ছে ড্রেসের, এটা হচ্ছে ফ্যাশন। তখন ওই রকম মার্কেটে সব ওই রকম প্যান্ট চলে আসলো, ওইটা একটা ফ্যাশন হয়ে গেল যে এটা একটা কাটিং ছাটিং। ব্রিটেনের ইংরেজদের গোলামির যুগের আর এক কিস্সা আছে। ব্রিটেনের রানী নাকি কোনো সময় পায়ে কিছু হয়েছে, ফোড়া হয়েছে বা কিছু হয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে ল্যাংড়া হয়ে হেঁটেছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে এরকম করে হেঁটেছে। যখন দেখলো প্রচার মাধ্যমে যে আরে ওই রানী এইরকম করে হাঁটছে, এটা একটা নতুন হাঁটার ফ্যাশন, হাঁটার ফ্যাশন। তো বিশ্বের অনেক মহিলা পুরুষ দেখলো এটাও একটা যখন ফ্যাশন, আমরাও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করলাম। এই হয়েছে মুসলিম জাতির অবস্থা, ইল্লা মান রাহিম আল্লাহ, হাতে গোনা অল্প কিছু লোক ছাড়া। কাফেরদের নোংরামিটাও খারাপটাও সভ্যতা লাগে, ভালো লাগে দেখতে, আর ওইটাই করা শুরু করে।
বুঝুক আর না বুঝুক, লাভ না লস, দেখা দেখি না। ইহুদিরা করছে, খ্রিস্টান করছে, হ্যাঁ, সাদা চামড়াওয়ালারা করছে, সুতরাং এইটাই খুব সভ্যতা। হ্যাঁ, অবস্থা গোলামি। শারীরিক গোলামির চাইতে, বড় বড় গবেষক লেখকরা লিখেছে, শারীরিক গোলামির চাইতে মারাত্মক ভয়ঙ্কর হচ্ছে মানসিক গোলামি। বুঝলেন আমার ভাষাটা? শারীরিক গোলামি মানে কি? হ্যাঁ, কারো বাড়িতে গোলামি খাটা, কারো বাড়ি চাকর হে, হ্যাঁ, তার বাড়ি চাকর ধরে। চাকর হওয়াটা কত ছোট নজরে দেখা হয়। যাবেন কেউ চাকর হে খাটতে, আপনারা ধর ফ্রি হয়ে আমি কোথাও চাকরি বাকরি করবো, কিন্তু ওই গোলাম বাড়িতে কারো আমি করতে যাব, হ্যাঁ, চাকর হয়ে ওর বাড়ির চাষাবাদ, যা ইচ্ছা তাই হুকুম করবে, যে যার ইচ্ছা আমি চাকর খাটবো। এটা হচ্ছে শারীরিক গোলামি করা, দৈহিক গোলামি। দৈহিক গোলামি অনেক হালকা মানসিক গোলামির তুলনায়। মানসিক গোলামি হচ্ছে চিন্তা চেতনার গোলামি। ওরা আমাদের চাইতে শ্রেষ্ঠ, সুতরাং ওরা যা করছে ওটাই ভালো, হ্যাঁ, ওরা যেমন ঢঙে কথা বলে, যেমন পোশাক পরে সেটাই ভালো, হ্যাঁ, ওরা যেমন অ্যাক্টিং করে সেটাই ভালো, ওদের যেমন চেহারা তেমন ওটাই ভালো, ওদের যেমন চুলের কাটিং ওটাই ভালো। সেই জন্য আরও কিছু বেদিন পোলাপানকে দেখা যায় এইখানে করে, হ্যাঁ, হিন্দুদের টিকিও না আর মুসলমানদেরও কি চুল না, কথা বোঝা গেছে, মাঝামাঝি। হিন্দুদের টিক্কি থেকে একটু উন্নতি করে আর একটু এইদিকে ছড়িয়েছি গেছে। জি, গোলামের শেষ নেই, গোলামের শেষ নেই। মহিলারা যাদেরকে ঢাকতে বলা হয়েছে তারা কাপড়কে ছোট করছে, আর পুরুষ যাদের বলা হয়েছে যে হাঁটু পর্যন্ত খুললেও তোমাদের দোষ নেই, হাঁটু পর্যন্ত ঢাকলেই চলে, তারা নামাইতে নামাইতে টাকনার নিচে এমন করে নামাচ্ছে যে আর ঝাড়ুর প্রয়োজন নেই। ঝাড়ুর কাজ প্যান্ট দিয়ে করে দিচ্ছে, বা জুব্বা দিয়ে করে দিচ্ছে, লুঙ্গি দিয়ে করে দিচ্ছে। এগুলো কোত্থেকে আসলো? সব কাফেরদের গোলামি, কাফেরদের গোলামি। দুবাই যখন গেলাম, বড় বড় টাওয়ারগুলো যখন দেখলাম, তো একজন যে ড্রাইভার আমাকে নিয়ে ঘুরছে, তো বলছে, শেখ, এইসব যে টাওয়ার দেখছেন, হ্যাঁ, 100 তলা, 120 তলা, আর আপনার 80 তলা আর 70 তলা, এই যে এত উঁচা উঁচা বিল্ডিং দেখছেন, এগুলোতে কারা বাস করে জানেন? আমরা কারা বাস করে, ওর কাছে শুনতে চাইলাম, কারা বাস করে? হ্যাঁ, ওই রকম ভিআইপিরা বাস করে। তো আমি বলতে চাইছি মনে মনে, কিন্তু ওকে বললাম যে বলেন কারা বাস করে? বলছে এইখানে গরিবরা বাস করে, যাদের কাছে কাপড় কেনার পয়সা নেই, ওই জন্য ছোট ছোট কাপড় কিনে, একটু জাঙ্গিয়া, একটা হাফ প্যান্ট, একটা শর্ট প্যান্ট, আর একটু এখানে একটু, গরিবরা বাস করে, গরিবরা বাস করে এখানে। জি, এগুলো হচ্ছে সব গরিবদের টাওয়ার, সব এগুলো যাদের কাপড়ের পয়সা জুটে না, কাপড়ের পয়সা জুটে না, যাদের মহিলাদের কাপড়ের পয়সা জুটে না, জি, মহিলাদের কাপড়ের পয়সা জুটে না, ওরা বাস করে এগুলোতে। আফসোস মুসলিম জাতির উপর। মুসলিম জাতি যে এত দুর্গত আর মার খাচ্ছে, এমনিতে না, মার খাচ্ছেন আর আক্ষেপও লাগছে, আফসোস লাগছে, কিন্তু সংশোধন তো কিছু নাই, জাতির কোনো সংশোধন নাই। জাতির যারা হর্তাকর্তা তাদের কোনো এইসব চিন্তা নেই যে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদের মানে ইজ্জতের উৎস যেখানে সেখানে, ইজ্জত আমাদের কোথায় আছে সেখানে ফিরে আসতে হবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ঈমানে ইজ্জত আছে, আল্লাহর সাথে থাকা ইজ্জত আছে, রাসূলের আদর্শে আসাতে ইজ্জত আছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা জানেই না, বুঝারই চেষ্টা করেন। যারা 9 তারিখ হয়তো রাখলেন, আর 10 তারিখে রাখবেন, আর একটা রোজা রাখতে চাইছেন, তো 11 তারিখে রাখতে পারেন, এই মর্মে হাদিস আছে। তবে হাদিসগুলিকে সবগুলিকে আল্লামা আলবানী বা আরও অনেক মুহাদ্দিসরা জয়ীফ, দুর্বল বলেছেন। এই হাদিসগুলি দু একটি শোনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং এই ব্যাপারে ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান, তার আগে একদিন রোজা রাখো, আও বাদাহু ইয়াওমান, অথবা তার পরে একদিন রোজা রাখো। তাহলে যারা শুক্রবারে রোজা রাখেননি এই বছরে, কালকে রাখবেন, আর তারপরে বা শনিবার রাখবেন, তারপরে রবিবারেও রোজা রেখে নেবেন, তারপরে একদিন। মুসনাদ আহমদের হাদিস 2047 নম্বর। আরেকটি বলা হয়, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু, আও অথবা এবং দিয়ে, দুই রকম আছে। এই হাদিসটি ইমাম সয়্যুতি বর্ণনা করেছেন বাইহাকিতে। হাদিসটি রয়েছে, আলবানী রাহিমাহুল্লাহ বলছেন দাঈফুন, হাদিসটি হচ্ছে দাঈফ। দাঈফুল জামে আস-সাগীরের 3506 নম্বর হাদিস। এই যে আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখে রোজা রাখবো, একটা হাদিস পেলেন,
আর এই হাদিস আছে তোমরা একদিন আগে রাখো অথবা পরে, বা এবং পরে, অথবাও আছে আর এবং আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাদের দ্বিতীয় খণ্ড ৭৬ পৃষ্ঠায় বলছেন যে ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, একদিন 10 তারিখের আশুরার আগে অথবা কি পরে। এই যে অথবা আগে, আগে অথবা পরে, এর মানে হচ্ছে এই মাহু, ওর সাথে, ওর সাথে। কেমন অর্থ হবে? সোমো ইয়াওম মানে একদিন রোজা রাখো, মাহু 10 তারিখের সাথে, মাহু মানে সাথে। তাহলে অর্থ কি হয়ে যাবে? 10 তারিখের রোজা রাখো, তার সাথে একদিন আগে রাখো অথবা একদিন তার সাথে পরে রাখো। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আরো বলছেন আন্না সিয়ামে আশুরা সালাসু মারাতিব, এই আশুরা রোজার 3টি স্তর আছে, 3 রকম করেই রোজা রাখতে পারেন, যে কোনো এক রকম আপনি রাখতে পারেন। সওমুত তাসে ওয়াল আশির ওয়াল হাদি আশার ওয়া হাযা আকমালুহা, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, এই 3 দিন, এই 3 দিন যদি রোজা রাখেন তাহলে এটা হচ্ছে সবচাইতে পূর্ণ রোজা, আকমাল, অধিক পূর্ণ রোজা, বেশি ভালো। দ্বিতীয় স্তর হচ্ছে 2 দিনের রোজা, সওমুত তাসে ওয়াল আশির, 2 দিন রোজা রাখেন, 9 এবং 10 রাখেন। ওয়া আলাইহি আকসারুল আহাদিস, এর সমর্থনে অধিকাংশ হাদিসগুলি রয়েছে এবং সহিহ হাদিস রয়েছে। 3 নম্বর স্তর হচ্ছে সওমুল আশির ওয়াহদাহু, শুধুমাত্র 10 তারিখের একদিন রোজা রাখা। ওয়ালা ইউকরাহ, এটা মাকরুহ নয় বা নাজায়েজ নয়। আলা সাই, সঠিক মতে, সঠিক মতে বলার উদ্দেশ্য হচ্ছে ওলামাদের ইখতিলাফ আছে। কেউ যদি একদিন রোজা রাখে, কিছু ওলামারা বলছেন যে এটা মাকরুহ, কারণ ইহুদিদের অনুকূলে পক্ষে হয়ে গেল, তাদের অনুকরণ হয়ে গেল। আর আরেক দল বলছেন যে সঠিক মতে মাকরুহ নয়, এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে কি করেছেন? একদিন রোজা রেখেছেন। তারপরে যখন তাকে বলা হলো যে এরকম ব্যাপার, তখন বলে ঠিক আছে, তাহলে আগামী বছর থেকে 2টো রাখি, বিরোধিতা করি, তো রেখেছেন। ইফরাদুল ইয়াউমুল আশির বিসওম, শুধুমাত্র 10 তারিখের যদি রোজা রাখে তাহলে ওয়ালা ইউকরাহ, এটি আপত্তিকর নয়, মাকরুহ নয়, অপছন্দনীয় নয়। যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই মতটি পোষণ করেছেন তার আল ইখতিয়ারাত নামক কিতাবের 101 পৃষ্ঠায়। আজকের আলোচনাটি একটু দলিল, হাওয়ালা, রেফারেন্স সহ করছি। আর এমনি যখন আলোচনা করি ধরেন, তখন মুখস্থ আলোচনাতে অত রেফারেন্স দেওয়া সম্ভব হয় না, যার ফলে এই আলোচনাগুলি যারা নিয়মিত একটু অ্যাডভান্স স্টুডেন্ট বা নিয়মিত যারা শোনেন তাদের জন্য বেশি উপকারী। এই আলোচনাগুলি হয়তো অনেক সময় বারবার শুনছেন, সেই জন্য পুরাতন ভাইদেরকে লাগবে যে এগুলো তো পুরাতন কথা, কিন্তু এতেও বেশ কিছু ফায়দার দিক আছে যেগুলির খেয়াল রাখবেন। আসল আলোচনা যেটা করতে চাইব যে এই সময়ের এতক্ষণ তো যেগুলি করার বিষয়, করণীয় আশুরায় বা মুহররমে, সেগুলি বললাম। যেগুলি করবেন না, বেদাত বা ইসলাম বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ নতুন বছরে করে থাকে অথবা মুহররমে করে থাকে, সেই আলোচনাগুলি সংক্ষেপে পড়ি। নতুন বছর শুরু হলে অভিনন্দন জানানো, মোবারকবাদ জানানো, হ্যাঁ, যেমন ইংরেজি মাস শুরু হলে ইংরেজিতে কি বলে? হ্যাপি নিউ ইয়ার বলে না? বলে না? বলে না, শুধু লিখেও আজকাল পোস্টারে লেখা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, তারপরে আপনার হোয়াটসঅ্যাপে, ফেসবুকে হ্যাপি নিউ ইয়ার। এটা তো ইংরেজি তারিখে লিখে। যদি কেউ এই কথাটি আরবি ভাষা অথবা বাংলা ভাষায় বা ইংরেজিতে যদি মুহররম, যেটা আল্লাহর মাস, আরবি ইসলামিক মাসের বা বছর, ইসলামিক বছরের প্রথম মাসে, নতুন বছরে, নববর্ষে, যদি নতুন যখন বছর শুরু হচ্ছে তখন যদি কেউ লিখে অথবা বলে হ্যাঁ যে নতুন বছর মোবারক, হ্যাঁ 1439 হিজরি মোবারক, বলে তো এর হুকুমটা কি? এই বলা জায়েজ নয়, এটা জায়েজ নয়। এগুলি হচ্ছে বিদআত, এবং এই বিদআতগুলি খুব পুরাতন বিদআত না, এখন নতুন নতুন এগুলোর উদ্ভব ঘটছে। জি, আর এই বিদআতগুলি আরব কিছু বিদআতিরা শুরু করেছে। আরব বলতে সৌদি আরব মানুষ বলছে না, কারণ সৌদি আরব মানুষ অনেকটাই তাওহীদ সুন্নাত আকিদার ক্ষেত্রে ভালো জানে এরা, কিন্তু আশেপাশের আরব দেশগুলিতে বহু বিদআত আছে, আর নতুন নতুন বিদআত দেখা যাচ্ছে। আরবিয়ান, আরবি ভাষা তাদের, জুমা মুবারক আজকাল হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দিচ্ছে, জুমা মুবারক, হ্যাঁ ঈদ মুবারক। তারপরে আপনার কি বলছে, এই আপনার নতুন বছরের
নতুন বছরের মোবারকবাদ। জি, দেখা সাক্ষাৎ হলে। আর ঈদের সময় বলেছিল ঈদুল ফিতর, ঈদুল কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। মুহররমে বলছে কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। কয়েকদিন আগে এক আরবিয়ান আমাকে সালাম করে বলছে, সালাম মোয়ানাকা শান্তি, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। এই যে নতুন বছরে অভিনন্দন জানানো অথবা মোবারকবাদ জানানো, এটা ঠিক নয়, শরীয়ত বিরোধী কাজ। কেন? ওয়াজালিকা লিআদামে উরুদিহি আনিস সালাফ, কারণ সালাফে সালেহিনদের থেকে এই রকমের কোনো বৈধতার প্রমাণ নেই, তারা এই আমলগুলি করেন নাই। সালাফ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামগণ, তারপরে তাবেঈনগণ, তাবা তাবেঈন, স্বর্ণযুগের মানুষরা, এই তিনটি যুগ স্বর্ণযুগ, সাহাবা তাবেঈন তাবা তাবেঈন, তারা এসব করেননি। তারা করেনি তো কি হলে আমরা করবো? অসুবিধাটা কি? এর উত্তর শুনে, ওয়ালাউ কানা খাইরান, যদি নেকির কাজ, কল্যাণের কাজ হয়তো, দিন দুনিয়ায় লাভদায়ক কাজ, লাসাবাকুনা ইলাইহি, তাহলে আমরা আগে বাড়তে পারতাম না, তারাই আগে বাড়তেন। এই কথা কখনো ভাবেন না যে আমরা বেশি পণ্ডিত হয়েছি, অথবা আমরা বেশি শরীয়ত বুঝেছি, অথবা আমরা বেশি নেকির জন্য উদ্গ্রীব আগ্রহী, আর তারা অত নেকির ক্ষেত্রে উদ্গ্রীব ছিল না, যার ফলে আমরা এই নেকির রাস্তাগুলি আমরা নতুন নতুন আবিষ্কার করছি, অথবা নেকির কাজগুলি, সওয়াবের কাজগুলি করছি। কখনো না। যদি সওয়াবের কাজ হতো, নেকির কাজ হতো, দিন দুনিয়ার কল্যাণ তাতে থাকতো, তো অবশ্যই তারা আমাদের থেকে আগে বেড়ে থাকতেন, এই কাজগুলি করতেন। নতুন বছরে হোক আর অন্য সময় হোক, মানুষকে সব সময় তওবা ইস্তিগফারের মাধ্যমে নিজেকে আপডেট করে রাখতে হবে। যে হঠাৎ করে যদি এখনই এই রাতে মত চলে আসে, তো আল্লাহর সাথে সাক্ষাৎটা ভালো অবস্থায় যেন হয় সব সময়। এটা নতুন বছরের সাথে সম্পর্ক না যে নতুন বছরে একটু তওবা ইস্তিগফার করেন, এরকম যদি বলেন তো এটা ভুল কথা। তওবা ইস্তিগফার সবসময় করেন, কারণ ভুল সবসময় হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে স্মরণ করানো যেতে পারে। তার মধ্যে এই সময় স্মরণ করাতে পারেন যে একটা বছর শেষ হচ্ছে, আর একটা বছর শুরু হচ্ছে, সুতরাং এখন চিন্তা করুন যে আপনি কি অবস্থায় আছেন, বেশি বেশি নেক আমল করুন, জিকির আজকার করুন, ফরজ ওয়াজিবের হেফাজত করুন, 5 ওয়াক্ত নামাজ শর্ত, রুকন, ওয়াজিব এবং সুন্নতের হেফাজতের সাথে আদায় করুন, গুনাহ অন্যায় থেকে বেঁচে থাকুন, এবং নিজের আমলনামাকে ক্লিন, পরিষ্কার করার চেষ্টা করুন গুনহার বোঝা থেকে, গুনাহ থেকে। নিজের আত্মপর্যালোচনা করুন, নিজের হিসাব নিকাশ নিজেই কষুন, এবং মওতকে বেশি বেশি স্মরণ করুন। এত লম্বা চিন্তা করিয়েন না যে আমি এতদিন বাঁচবো আর এই কাজগুলি করব, বরং এই চিন্তাটা বেশি করেন যে কি জানি এই রাতটা পার হবে কিনা, হয়তো আমার এশার নামাজটা শেষ নামাজ ছিল। চিন্তা দুইজন পাশাপাশি বসে আছেন, একজন চিন্তা করেছেন যে এই 5 বছর মধ্যে আমি এই কাজ করব, আর তারপরের 5 বছর এই কাজ করব, তারপরের 5 বছর এই কাজ করব, এই করে 5 বছর করতে করতে অনেক দিনের হিসাব করে বসে আছেন। আর একজন এই রাতের ফিকির করছেন যে আল্লাহ এশাটা পড়লাম, ফজর পড়ার সুযোগ পাবো কিনা, আজকে 9 তারিখে রোজা রাখলাম, 10 তারিখে এই রোজা আশুরা রোজার সহুর করার সুযোগ পাবো কিনা, আর এই রোজাটা পুরো করতে পারবো কিনা। এই জন্য মুমিন বান্দা যখন একটা রোজা পুরা করে, তখন ফারহাতুন ইনদা ফিতরি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের ইফতারির সময় একটা আনন্দ যে আলহামদুলিল্লাহ আজকে রোজাটা কমপ্লিট করলাম, আর আল্লাহর সাথে যেদিন দেখা হবে সেই দিন আর এক খুশি হবে, রোজার মহাপুরস্কার পাবে। সালাফে সালেহিনদের আমলে নতুন বছর মুহররম শুরু হলে মোবারকবাদ পেশ করা, অভিনন্দন জানানো, এসব কেউ জানতো না, কল্পনা করেনি। তবে পরবর্তীকালে বা কিছু সময় আগে এগুলো শুরু হয়েছে। যখন শুরু হয়েছে, বর্তমান যুগের ওলামাদেরকে এই মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তাদের মতামত 3 ভাগে বিভক্ত হয়েছে। তারা 3 মতে বিভক্ত হয়েছে। একটি মত হচ্ছে যে মোটেই চলবে না কোনো অভিনন্দন, মুহররম মাসেই চলবে না। তাহলে জানুয়ারিতে কি করে চলতে পারে? তাহলে বৈশাখে কি করে চলতে পারে? না বৈশাখ মাসে চলবে, যে বাংলা বছর শুরু হচ্ছে, আমরা বাঙালি জাতি, আর না ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা, সুতরাং ইংরেজি জানুয়ারিতে চলবে, আর না মুহররমে চলবে। যখন মুহররমে চলবে না, যেটা ইসলামিক মাস, তাহলে অন্য মাসে আবার অন্য বছর শুরু হলে চলবে কেন, বরং নিষিদ্ধ। দ্বিতীয় মত হচ্ছে যে জায়েজ আছে। কেন জায়েজ? তাদের যুক্তি হচ্ছে এটা ইবাদত নয়,
এগুলো হচ্ছে প্রথা। তাদের যুক্তি কি? এটা ইবাদত নয়, এটা হচ্ছে কি? প্রথা। কিন্তু এই কথাটি তাদের যুক্তিসঙ্গত নয় এবং গ্রহণযোগ্য নয়। কারণ যখন নতুন নতুন বছর আসে আর নববর্ষে যখন অভিনন্দন জানাতে শুরু করে, একজন দুজন করতে 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 একটা সমাজ, একটা জাতি, একটা দেশ, এমনকি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তারপরে এমনভাবে এইটা পালন হতে শুরু হয় যে এটা একটা বিশাল একটা উৎসবে পরিণত হয়। তারপরে এর জন্য অনেক খরচা করা হয়। তারপর এটা যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আছে, ওই রকম বিশাল একটা কিছু হয়ে যায়, হয় না? সুতরাং এটাকে এইরকম বললাম যে এটা একটা প্রথা, আর প্রথা যদি শরীয়ত বিরোধী না হয় তো সেটা চলতে পারে, এইরকম কথা যুক্তিসঙ্গত নয়। তৃতীয় মত হচ্ছে মাঝামাঝি, বলছে লা তাবতাদিউ বিত্তাহনিয়া, মোবারকবাদ আপনি দিতে যাবেন না। ওয়ালা বাসা বিআন তারুদ্দা আলা মান হান্নাকা, তবে কেউ যদি আপনাকে মোবারকবাদ দিয়ে দেয়, একজন আরবিয়ান আপনাকে কুল্লা আম ওয়া আনতুম বিখাইর বলে দিল, কুল্লা আম ওয়া আনতুম তাইয়্যিব ওয়া আনতা তাইয়্যিব বলে দিল, না আপনিও বলেন কুল্লা আম ওয়া আনতুম বিখাইর। হ্যাঁ, কেউ বলে দিল যে ভাই নতুন বছর মোবারক হোক, তো আপনিও বলেন নতুন বছর মোবারক হোক, জবাবে বলতে পারেন। এটা আর একটি মত, তৃতীয় মত। তারপরে ওলামারা বলছেন যে এই তিনটি মত নিয়ে গবেষণা করে যদি দেখেন তাহলে স্পষ্ট হয়ে উঠবে, ওয়ান্নাযিরু ফি হাযিল মাসআলাতি ইয়াজিদু, ভালো করে অনুভব করবে যে আন্নাল কাওলা বিল মানঈ ইয়াতাআইয়াদু মিন ইদ্দাতি ওজুহ, যেই মতটি হচ্ছে নিষেধের মত, যে নতুন বছরে, ইসলামিক বছরে, এই মহরম মাসে 1439 বা কোনো বছর শুরু হচ্ছে, মোবারকবাদ দেওয়া নিষিদ্ধ, এই মতটি বেশি শক্তিশালী বিভিন্ন কারণে। তার মধ্যে একটি হচ্ছে বিজাতির অনুকরণ। আজকাল মহরম মাসে যে ভাই নতুন বছর আমাদের মোবারক, এটা করতে শুরু হইল। ইহুদি খ্রিস্টানরা জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ার করছে, তো আমরা জানুয়ারিতে করবো না, আমরা একটু মুসলিম তো, ইসলামপন্থী তো, কিন্তু বেদাতি ইসলামপন্থী, যার ফলে মহরমে করা শুরু করলো। কাফিরদের অনুকরণ হলো না, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এছাড়াও যেমন বললাম যে এটা মানুষের প্রথা থাকে না বা ব্যক্তি পর্যায়ে থাকে না, তখন এটা একটা জাতীয় পর্যায়ে চলে যায়, একটা উৎসবে পরিণত হয়। এই বিভিন্ন দিক থেকে এইসব হচ্ছে নিষিদ্ধ। একটি বিদাতি ধারণা আছে আরও, যে বছর যখন শেষ হয় তখন আমলনামা ক্লোজ হয়, এইরকম বিদাতি ধারণা আছে। অনেক আরব মূর্খদেরও ধারণা আছে। তো এই ধারণা বিদাতি ধারণা, এটা হচ্ছে বিদাতি আকীদা। বরং মানুষের আমলনামা ক্লোজড হয় কখন? যখন মানুষ মৃত্যুবরণ করে, মারা যায়। ওই যে আমলনামা যেদিন ভূমিষ্ঠ হয়েছে, খুলেছে, খোলায় আছে, নেকি লেখা হচ্ছে, গোনা লেখা হচ্ছে, নেকি করলে নেকি, গোনা করলে গোনা। আর তারপরে কখন বন্ধ করে দেওয়া হয়? হ্যাঁ, এজা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু, আদম সন্তান মারা গেলে ওর আমল বন্ধ হয়ে গেল। আমল বন্ধ, সুতরাং লেখালেখি বন্ধ, ভালো নেই মন্দও নেই, তার আফজাইলা মা কাদ্দামা, যা কিছু করেছে পৌঁছে গেছে, সেখানে পেয়ে গেল। রব্বুল আলামিন কোরআনে কারীমের আম্মা পাড়ার একটি সূরা, সূরা তাকবীর, ইজা শামসু কুওয়িরাতে বলেছেন, ওয়াইজা সুহুফু নুশিরাত, স্মরণ করো সেই দিনকে, সেই সময়কে যখন আমলনামা উন্মুক্ত করা হবে বা উন্মোচিত করা হবে, আমলনামা কর্মলিপি খুলে দেওয়া হবে, সেটা হাসরের মাঠে, তখন সেটা দেখানো হবে। আর মওতের সাথে সাথে সেটা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, প্রত্যেকের আমলনামা নিয়ে উঠবে সেই দিন। অনেকের ধারণা যে নতুন বছর যখন শুরু হয় বা বছর শেষ হয়, বছর যখন শেষ হয় তখন সারা বছর আমল আল্লাহর সামনে কি করা হয়? পেশ করা হয়। এই ধারণা সম্পর্কে কি বলবেন? বলেন। ঠিক আছে, যে প্রতি বছর ইয়ারলি, যেন বাৎসরিক কি হয়, ইনভেন্টরি হয় কোম্পানিতে, হয় না? হ্যাঁ, বাৎসরিক একটা কি হয়, যাদের হিসাব নিকাশ, কি লাভ হলো কি লস হলো হয়, যেন আমাদের দেশের লাভ লস ইত্যাদি হিসাব নিকাশ করে নতুন বছর নতুন খাতা খোলার জন্য হাল খাতা বৈশাখ মাসে করে। হাল খাতা বুঝেন, বলেন তো আপনারা? হাল খাতার জন্য মিষ্টি ফিষ্টি খান না, খাওয়াই না, দোকানদাররা খাওয়াই আমাদের দেশে। তো এইরকম বছর যখন নতুন করে শুরু হয়, একটা বছর শেষ হলো, হিসাব নিকাশ করে কি লাভ লস এসব করলো, তারপরে তো আবার নতুন বছর শুরু করলো। তো এইরকম ধারণা নিয়েই শুরু হয়েছে যে প্রতি বছরের বছর শেষ হইলে, তার মানে জিলহজ মাস শেষ হইলে আর মহরম শুরু হতে যাচ্ছে, ওই সময়
আল্লাহর কাছে আমল নামা পেশ করা হয়। এই ধারণা ঠিক না ভুল? ভুল, বেদাতি ধারণা, বেদাতি ধারণা। আমল নামা কখন পেশ করা হয়? তাহলে আমল নামা তো আল্লাহর কাছে পেশ করা হয়, কখন পেশ করা হয়? একটা হচ্ছে বাৎসরিক পেশ, একটা হচ্ছে সাপ্তাহিক পেশ করা, একটা দৈনিক পেশ করা, 3 রকম রয়েছে। বাৎসরিকটা বলেন। লাইলাতুল কাদরে লিখা হয় বাৎসরিক তকদির লিখা হয়, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, কিন্তু আল্লাহর সামনে আমলনামা পেশ করা হয় বাৎসরিক। এই মর্মে আরেকটি হাদিস আছে নাসাইতে, শাবান মাসের 15 তারিখে, শাবান মাসের 15 তারিখে বা শাবান মাসে 15 তারিখ বলে তো নাই, শাবান মাসে, শাবান মাসে বলে আছে। এই মর্মে যে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি শাবানে রোজা রাখতেন। শাবানের 15 তারিখ না, শাবান 15 তারিখে শবে বরাত নাম দিয়েছে, সেটাও বিদাতি নাম। এবং শাবানের শুধু 15 তারিখে রোজা রাখা আর রাত্রে নফল পড়া, ওটাও বিদাতি আমল, কারণ এগুলি জালার জয়ীফ হাদিস। কিন্তু শাবান মাসে আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ হয়, শাহরুন বলে আছে, ইয়ামুন বলে নাই, আর ওই খামসাত আশারা 15 শাবান বলেও নাই, বা নিসফে শাবান বলেও নাই। হাদিসের এবারতটা এইরকম আছে শব্দগুলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন বেশি বেশি শাবান মাসে। তখন সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবানে রোজা রাখছেন এত বেশি, লাম আরাকাতা সুমু শাহরান কত গায়রা শাবান, শাবান মাস ছাড়া এত বেশি অন্য কোনো সময় কোনো মাসে রোজা রাখতে দেখি না আপনাকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা শাহরুন ইয়াগফালু আনহুন নাস, এই মাসটি এমন মাস যেই মাসে লোকেরা গাফিলতির শিকার অধিকাংশই, বাইনা রাজাব ও রমজান, রমজান আর রজবের মাঝখানের শাবান মাস। কারণ অনেকে ভাবে যে সামনে তো রমজান মাস আসছে, বড় ইবাদতে মেহনত করব, তো থাক এখন একটু রোজা রাখবো না, রোজা তো রাখতেই হবে গোটা মাস ধরে, তাই না? এটা গাফিলতি আসতে পারে। তারপরে কিয়ামুল লাইলতে করব, তারাবি পড়বো, সুতরাং যাকে তাহাজ্জুদটা না হয় একটু কমই পড়লাম শাবানে, গাফিলতি আসতে পারে স্বাভাবিক। বলছে এই মাসে অনেক লোকই গাফিল থাকে ইবাদত বন্দেগী থেকে, নফল ইবাদত বন্দেগী থেকে। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই শাবান মাস এমন একটি মাস যাতে আমল আল্লাহর কাছে উঠানো হয়, রব্বুল আলামিনের কাছে উঠানো হয়। তাহলে আমল বাৎসরিক উঠানো হয় কখন? শাবান মাসে, গোটা শাবান মাসে, কোনো এক বিশেষ তারিখের কথা নেই হাদিস। সাপ্তাহিক আমল রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় কখন কখন? সোমবার আর বৃহস্পতিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা, সোয়েলা রাসূলুল্লাহ আন সিয়ামি ইয়াউমাইল ইসনাইন ওয়াল খামিস, সোমবার আর বৃহস্পতিবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে রোজা কেন রাখছেন বা কেন রাখতে বলছেন আমাদেরকে? নবী সাল্লাল্লাহু বলতেন যে এই দিনে তুরাজুল আমালু ইলা রাব্বিল আলামিন ইয়াউমাইল ইসনাইন ওয়াল খামিস, সোমবারে আর বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল পেশ, তুরাজুল আমাল বা তুরফাউল আমাল, আমল উঠানো হয় বা পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি নিজের জন্য পছন্দ করি যে আমার আমল রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন যেন আমি রোজার অবস্থায় থাকি, যাতে করে ফেরেশতারা আমার রিপোর্টে লিখে সোমবার রোজায় আছেন বান্দা, বৃহস্পতিবার বান্দা রোজায় আছেন। জি, রোজার দিনে যাতে করে পেশ করা হয়, আমার রিপোর্ট ভালো হয়। আমার দৈনিক আমল পেশ করা হয় আল্লাহর কাছে কখন কখন? একবার না দুইবার? দুইবার। কখন? ফজরের নামাজে আর আসর নামাজ। এই মর্মে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, ইয়াতাআকাবুনা ফিকুম মালায়েকাতুম বিল-লাইলি ওয়া মালায়েকাতুম বিন-নাহার, পালাক্রমে তোমাদের কাছে ফেরেশতারা আসে, একদল ফেরেশতা রাতে, একদল ফেরেশতা দিনে। জি, ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি, আসর আর ফজর নামাজে এই দুই দল, রাতের শিফটের দিনের শিফটের দুই দল ফেরেশতা একত্রিত হয়, মসজিদে থাকে, বান্দাদের সাথে থাকে, দুই দল একসাথে হয়ে যায়। যারা চলে যাবে ডিউটি শেষ করে আর যারা ডিউটি করতে আসবে। দেখছেন না হসপিটালে শিফটিং ডিউটিতে, হ্যাঁ 8 ঘন্টা পর পর ডিউটি, যখন শেষ হচ্ছে আর শুরু হচ্ছে, যাদের শুরু হচ্ছে ওরা এসে হাজির হয়েছে, যাদের শেষ হচ্ছে ওরা যাচ্ছে। ওই সময় কিন্তু ওদের দেখা সাক্ষাৎ হয়, একদল বেরিয়ে যাচ্ছে আর একদল ঢুকছে, ইন করছে আউট, ওই সময় দেখা সাক্ষাৎ হয়। ঠিক ওই রকম ফেরেশতাদের আসরের নামাজে আর ফজরের নামাজে। সুতরাং আসর আর ফজরের খুব গুরুত্ব রয়েছে, আর এই সময়গুলি বড় গাফিলতির সময়। আসর আর ফজর যদি ঠিক করে নিতে পারেন তাহলে মুনাফিকি মুক্ত অনেকটাই। আল্লাহ রাব্বুল যেন আসর ফজর হেফাজতের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক দান করেন।
আমল পেশ করা হবে আল্লাহর কাছে মহরমে, এটা বেদাতি ধারণা। এর আর একটা দিক দলিল, যে এই যে বছর শুরু হবে মুহররম থেকে আর জিলহজে শেষ হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিলই না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানায় ছিল না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শুরু হলো 13 হিজরি থেকে নিয়ে, তারপরে 4 বছর পরে 17 হিজরিতে উমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম এই হিজরি সাল গণনা শুরু করলেন। বছর শুরু করলেন কখন থেকে? পরামর্শের পরে মুহররম থেকে শুরু করে জিলহজে গিয়ে শেষ। তাহলে তার আগে পর্যন্ত মুহররমে নতুন বছর শুরু হয়, কল্পনাও ছিল না। তো কি করে এই আমল উঠানো হবে, এই কল্পনা তো বছরের ছিল না। তো যখন শরীয়তের ওই দরজা খোলা আছে, তখন তো বছর শুরু মুহররম থেকে হয়, এই ধারণা বা কল্পনা মানুষের মগজে ছিল না। আর শরীয়তের বিধান তো হওয়া তো দূরের কথা। বছর শেষ হলে অনেকে আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় একে অপর কাছ থেকে ক্ষমা চায়। বছর শেষ হলে, বছর শুরু হলে, হ্যাঁ আমার আমল আপডেট করি, যার ফলে ভাই বছরটা শেষ হচ্ছে, কোনো ভুল ভ্রান্তি করলে আমাকে মাফ করে দিন। ভাই নতুন বছর শুরু হয়েছে, কোনো যদি ভুল ভ্রান্তি বেয়াদবি করে থাকি বা কোনো কষ্ট দিয়ে থাকি তো আমাকে ক্ষমা করে দিন। এগুলো হচ্ছে, এই বেদাতগুলি ছড়িয়ে আছে। জি হ্যাঁ, যার ফলে ওলামারা এই বিষয়গুলি আলোচনা করেছেন। এটা জায়েজ নয়, বিদাত। এটা হচ্ছে বিদাত। যদি ক্ষমা চাইতে হয়, যার সম্পর্কে জানছেন যে ভাই আমি ওর উপরে জুলুম করেছি বা ওকে কষ্ট দিয়েছি, ওর কাছে যখন কষ্ট দিয়েছেন তখন ক্ষমা চেয়ে নেবেন। হ্যাঁ, যখন সফরে যাচ্ছেন বা একসাথে ছিলেন, ডিউটি করতেন একসাথে, চাকরি করতেন একসাথে, একই রুমে থাকতেন, দেশে যাচ্ছেন 2-4-6 মাসের জন্য, ভাই যদি কিছু কষ্ট দিয়ে থাকতো মাফ করে দিন, ঠিক আছে, এগুলো ঠিক আছে। কিন্তু বছর শেষ হলে ক্ষমা চাওয়া এবং ক্ষমা চাওয়ার জন্য মেসেজ দেওয়া, ওইরকম কিছু পোস্ট তৈরি করে, এই সবগুলি আজকালকার নতুন নতুন বিদাত। নতুন বিদাতের অন্তর্ভুক্ত হচ্ছে আরবি ইসলামিক মাস ব্যবহার না করে ইংরেজি মাস বা অন্য কোনো মাসের ব্যবহার করা ব্যাপক আকার ধারণ করেছে এই বেদাত। আল্লামা শাইখ সালেহ ফৌজান এটাকে বেদাত বলেছেন, এবং কাফেরদের অনুকরণ বলেছেন, যে আপনি জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত লেনদেন, আদান প্রদান সব কিছু তারিখ আপনার কি ইংরেজি তারিখ, আরবি তারিখের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের ইসলামিক সেন্টারের বিজ্ঞাপন দেখবেন, আমি আগে আরবি তারিখ দিই, তারপরে মোতাবেক জনগণকে বোঝানোর জন্য তখন কি করি, ইংরেজি তারিখ দিই। একবার এক ভাই লিখেছে আরবি তারিখ দেয়নি, ইংরেজি তারিখ দিয়ে আমার কাছে পোস্টার এসে বলছে চলবে না, চলবে না, এটা কাফেরদের গোলামি, চলবে না। বলছে যে আরবি তারিখ তো লোকের আসলে বুঝে না, বুঝে না ওই জন্য তো বুঝাইতে হবে, বুঝে না ওই জন্যই তো বুঝাইতে হবে যে ইসলাম বুঝো না বুঝো, ইসলাম শিখো নি শিখো। বোঝা গেছে? আমরাই যদি ইসলাম পালন না করি তো জাতিকে কি ইসলাম শিখাবো? দেখেন, কাজটা হয়তো ছোট, আপনাদের নজরে পড়ে না, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি। জি, আপনি এইরকমই আপনার পরিবারকে, আপনার বন্ধু বান্ধবকে, ভাই অমুক তারিখে বিয়ে আছে, শুধু ইংরেজি তারিখ লিখেন না, আপনি আরবি তারিখ লিখার পরে মোতাবেক এত, ইংরেজি বুঝে ইংরেজি, বাংলা বুঝে বাংলা, এত তারিখ এত মাসে আমার ছেলের বিয়ে আছে, আমার মেয়ের বিয়ে আছে, আপনার দাওয়াত থাকলো, এই সেই ইত্যাদি। তো এভাবে করেন, এটা দিন আপনার। আপনি এত সস্তা এগুলোকে মনে করিয়েন, হালকা মনে করিয়েন না, এটা দিন। উদখুলু ফিস সিলমে কাফা, পূর্ণরূপে মুসলিম হও, ইসলামে পুরোপুরি প্রবেশ করো। কিছুটা ঢুকে আসেন, কিছুটা ইসলামের বাইরে, এভাবে। আরবি মাস মুখস্থ নেই, আরবি তারিখ মোটেই জানে না, জাতি তো মুসলিম, কখন রমজান শুরু হবে, হ্যাঁ আর কয়দিন বাকি আছে, ও জিজ্ঞাসা করে আর কয়দিন বাকি আছে, হুজুর কয়দিন আর বাকি আছে রমজান আসতে, হ্যাঁ আর আশুরা রোজা আসতে কয়দিন বাকি আছে, কখন আশুরা রোজা, আরাফার রোজা কখন, কিচ্ছু জানে না। এই হিজরি ক্যালেন্ডারের সাথে দিনের সম্পর্ক, রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, ঈদের সম্পর্ক, পক্ষান্তরে ইংরেজি মাসের সাথে বাংলা মাসের সাথে কোনো কিছু সম্পর্ক নেই। আমাদের আছে ইসলামের ধর্মকর্মের কিছু আছে সম্পর্ক, কিছু সম্পর্ক নেই। ঈদ, ঈদ উল ফিতর কয় তারিখে, কয় তারিখে, হ্যাঁ শাওয়ালের 1 তারিখে, ইংরেজি আছে, বাংলা আগে পরে হবে, আগে পরে হবে, ওর সাথে কোনো সম্পর্ক নেই। কি মিলবে আপনি মিলিয়ে নেন না, ঠিক না? ঈদুল আজহা 10ই জিলহজ, দেখেন জিলহজের সাথে। সুতরাং আপনাকে এগুলো ব্যবহার করতে হবে, শুধু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করেন।
এইরকমই আশুরার মুহররম মাসে আশুরা 10 তারিখের বিদাত হচ্ছে। কিছু বিদাত আছে নাসেবীদের, আলে বাইত বিদ্বেষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের সাথে যাদের বিদ্বেষ দুশমনী রয়েছে তাদের, যদিও তাদের সংখ্যা আলহামদুলিল্লাহ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কম আছে। পাকিস্তানে শুনেছি কিছু নাসেবী আছে, আর সামদেশে আছে, বিভিন্ন দেশে আছে নাসেবী যাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বাইতের সাথে বিদ্বেষ বা দুশমনী। আর আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে বাইতের দোহাই দিয়ে তাদের মহব্বতের নামে তারা সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, এমনকি তারা বড় বড় শিরক কুফরি করেছে, ইয়া আলী, ইয়া হুসাইন, আর তাদের শোক মাতম কিয়ামত পর্যন্ত চলতে আছে। দুইটি দল গোমরা হয়েছে, এদিকে নাসেবী গোমরা, এদিকে রাফেজি শিয়া গোমরা। আর আহলে সুন্নাত ওয়াল জামাত তার মাঝখানে মধ্যপন্থী উম্মাতান ওয়াসাতা, ওয়া কাযালিকা জাআলকুম উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মাহ। যারা নাসেবী তারা এই দিনে করে কি, মেহেন্দি লাগায়, গোসল করে, তারপর ভালো ভালো খাদ্যের ব্যবস্থা করে, মুরগা মুসাল্লাম, পোলাও, মিষ্টি ইত্যাদি। কেন? তাদের এটা আনন্দের দিন, তাদের এটা কিসের দিন? আনন্দ খুশির দিন। জি, এই মর্মে যে হাদিসটি রয়েছে সে হাদিসটি জাল। হাদিসটি মিশকাতে আছে, মান ওয়াসা আলা আয়ালিহি, যেই ব্যক্তি আশুরার দিনে নিজের পরিবারকে ভালো ভালো খাওয়া দাওয়া করবে, ভালো করে বেশি করে খরচ করবে, ওয়াসা আল্লাহু আলাইহি, আল্লাহ তার রিজিক প্রশস্ত করবেন। একেবারে জাল হাদিস, ওর ভাষায় বলছে যে জাল। এগুলো ভাবিয়েন না যে এগুলো কি, এগুলো আসলে এইরকম পালনকারী নেই আমাদের দেশে। মিশকাতের হাদিসের খুব গুরুত্ব। মিশকাতে জালও আছে, জয়ীফও আছে, সহিও আছে, হাসানও আছে। আমি আলেমকে জানি যে এই আশুরার দিনে ছেলে মেয়েকে, কারণ ও সহি জয়ী বুঝতো না আগের আলেমরা অনেকেই, কি করতো, বাড়িতে হালুয়া, রুটি, মিষ্টি কিছু একটা তৈরি হবে, ক্ষীর পায়েস তৈরি হবে, তারপরে গোস্ত তো হইতেই হবে, গোস্ত মাছ হইতে হবে, ভালো একটু খাবার ছেলে মেয়েকে খাওয়াইতো। এই হাদিসের উপর আমল করতে, অথচ জাল হাদিস। এই হাদিস সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, লাম ইয়ারিদ ফি যালিকা হাদিসুন সহিহুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি যে এই দিনে মেহেন্দি লাগাবেন, গোসল করবেন, ভালো ভালো খাবার খাওয়াবেন, নিজেরা খাবেন। ওয়ালা আনা আসহাবে সাহাবায়ে কেরামদের কোনো আমল নেই। ওয়ালা ইস্তাহাব্বা যালিকা আহাদু মিন আইম্মাতিল মুসলিম আইমা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা এইরকম কোনো কিছুকে মুস্তাহাব বলেননি। ওয়ালা রাওয়া আহলুল কুতুবিল মুতামাদা ফি যালিকা শাইআন, এই মর্মে যেগুলি বিশ্বস্ত বা নির্ভরযোগ্য কিতাব, নির্ভরযোগ্য গ্রন্থ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, এইরকম যত হাদিসের কিতাব রয়েছে যেগুলোতে সহিহ হাদিস রয়েছে যথেষ্ট, তো সেই সব কিতাবে লা সাহিহান ওয়ালা দাইফান, সহিহও নেই, জয়ীফ হাদিস নেই। ওয়ালা ইউরাফু শাইউম মিন হাযিহিল হাদিসে আলা আহাদিল কুরুনিল মুফাদ্দালা, স্বর্ণযুগে এইরকম হাদিস জানা যায়নি, না কোনো সাহাবী, তাবেঈ এসব থেকে বর্ণিত রয়েছে। ইমাম হার বলছেন, সাল তো আহমদ আনিল হাদিস আল্লাযী জা ফি মান ওয়াসা আলা আহলিহি ইয়াউমা আশুরা ফালাম ইয়ারাহু শাইআন, বলছেন যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম যে যেই ব্যক্তি আশুরার দিনে ভালো ভালো খাবার খাবে আর খাওয়াবে ছেলে মেয়ে পরিবারকে, আল্লাহ তার রিজিক প্রশস্ত করবেন, বলছে এই তখন ফালাম ইয়ারাহু, এই হাদিসটিকে তিনি কোনো কিছুই গণ্য করেন, মানে একটা যে সহিহ বা জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস বলেও তিনি গণ্য করেননি। লাতায়েফ নামক কিতাবের 125 পৃষ্ঠা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আরও বলছেন, কামা ইয়াযকুর ফি ফাযাইল আশুরা, আশুরা ফজিলতে মানুষ বর্ণনা করে থাকে, মিনাত তাওসি আলাল আয়াল, পরিবারকে ভালো ভালো খাবার এবং তা ভালো পোশাক পরানো, এবং সেই দিনে মোসাফা করা একে অপরের সাথে, সেই দিনের হেন্না, মেহেন্দি লাগানো, খেজাব লাগানো, আল ইগতিসাল, গোসল করা, ওয়াজকুরনা ফিহি সালাতান, আর কোনো বিশেষ নামাজ পড়া, কুল্লু হাযা কাযিবুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মিথ্যা অপবাদ দেওয়া, আরোপ করা। লাম ইয়াসিহ ফি আশুরা ইল্লা ফাযলু সিয়ামিহি, আশুরাই 10ই মুহররমে রোজা রাখার ফজিলত ছাড়া কোনো কাজের ফজিলত নেই, কোনো কাজের ফজিলত নেই। ফাতাওয়া কুবরা ইমাম ইবনে তাইমিয়ার 37-38 খণ্ডে যে ফাতাওয়া রয়েছে তাতে এই কথাটি তিনি বলেছেন। আরেকটি বিদআত রয়েছে আশুরাই বা মুহররম মাসে, মুহররম মাসে বিয়ে শাদী করা ঠিক নয়, এটা বাঙালিদের মধ্যে রয়েছে। জানেন না জানেন আপনারা? এই কয়দিন আগে আমাকে একজন জিজ্ঞেস করছে যে শেখ নাকি মুহররম মাসে বিয়ে শাদী করা ঠিক নয়,
কেন ঠিক নয় জানেন? মানে বিয়ে শাদী মানে আনন্দ উৎসব। এই দিনে নবীর নাতি শহীদ হয়েছে, আর তুই তোর মেয়ের বিয়ে দিবি, আর তুই বিয়ে করবি, এই ধারণায় এই কুসংস্কার এসছে। জি হ্যাঁ, এইভাবে বিদাত শুরু হয়েছে। কথা বুঝতে পেরেছেন? শুভাত, এগুলি শুভাত, সংশয়। এই যে শুভাতের রোগ বলেছেন না, বিদাত তৈরি হয় কিসে? জুমার পর আমি তফসিরে কিন্তু বলেছি, শুভাত সংশয়ের রোগ পয়দা। এই সংশয়ের রোগ থেকে শিরিক তৈরি হয়, বিদাত হয়। এই বিদাত হয়েছে। তো মুহররম মাসে হোক অথবা অন্য কোনো মাসে কোনো দিনে বিয়ে সফল হবে না বা বিয়ে করানো ঠিক নয়, বিয়ে করা ঠিক নয়, এই ধারণাই বিদাতি ধারণা। যে কোনো মাসে যে কোনো দিনে বিয়ে করতে পারেন। শনিবারে বিয়ে আমাদের দেশের লোকেরা করায় না। আমাদের দেশের লোকের অধিকাংশ লোকের বিয়ে হয় শুক্রবার, না হয় সোমবার, শুক্রবার না সোমবার, না হয় বৃহস্পতিবার। হ্যাঁ, কিন্তু শনিবার যদি বলে, মেয়ে পক্ষ বলছে না শনিবারে না। হ্যাঁ, ছেলে পক্ষ বলছেন না শনিবারে না। কি জন্য? দিনটা ভালো না। হিন্দুদের শনি দেবতা ধ্বংসকারী দেবতা, ওই হিন্দু সেন্স থেকে এসছে। হিন্দুদের শনি দেবতা ধ্বংস করে দেয়, কুফরি আকীদা। তো অলৌকিক কুলক্ষণ মনে করা বিয়ে শাদী বা এরকম কোনো আনন্দ উৎসব করা এই মুহররম মাসে অথবা শাওয়াল মাসে, জাহিলিয়াতের যুগের লোকেরা শাওয়াল মাসে বিয়ে করাকে শুভ মনে করতো না। মা আয়েশা তার খণ্ডন করেছেন। সহিহ মুসলিম হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাওজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল ওয়া বানাবি ফি শাওয়াল, রাসূলুল্লাহ আমাকে শাওয়াল মাসে বিয়ে করেছেন এবং শাওয়াল মাসে আমার সাথে সাক্ষাৎ হয়েছে তার। আর ফাইয়্যু নিসাই রাসূলিল্লাহ কানা আহযা ইনদাহু মিন্নি। আচ্ছা বলো তো, যদি শাওয়াল মাস কুলক্ষী হয়, শাওয়াল মাসের বিবাহ শাদী, আর খারাপ যদি অশুভ হয়, তাহলে আমার চাইতে ভাগ্যবতী আর নবীর কোন বিবি আছে? দুনিয়ার কার স্ত্রী আছে এত ভাগ্যবতী? ওয়াকানাত আয়েশা তাস্তাহিবু আন তুদখিলা নিসাআহা ফি শাওয়াল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বংশের মেয়েদেরকে বিদায় করতেন বা উঠিয়ে দিতেন, যেটাকে বলা হয় যে দেখা স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ। কি বলে ওটাকে? বলেন, একটা সুন্দর শব্দ আছে। বাসর রাত, বাসর করানো। জি, মাশাআল্লাহ, এক্সিলেন্ট। বাংলা না জেনে যদি বাংলা করেন তো কাজ হবে না, বলতে হবে। আমি জানি, কিন্তু কথা হচ্ছে কখনো এরকম হয় যে শব্দটা সামনে দিয়ে যাচ্ছে। বাসর রাত বা বিদায় করা, আমাদের অঞ্চলে বলে বিদায় করা, আপনাদের অঞ্চলে বেশিরভাগ বলে উঠিয়ে দিলাম, মেয়েকে উঠিয়ে দেওয়া। হ্যাঁ, তো উঠিয়ে দেওয়া এগুলো তার ভাষা নেই, কিন্তু বাসর রাত, হ্যাঁ বাসর হইল, এটা হচ্ছে ভাষা। জাফাফ, আরবিতে বলে জেফাফ, হ্যাঁ লাইলাতুল জাফাফ। হ্যাঁ, উর্দুতে বলে যে হ্যাঁ সোহাগরা। তারপরে না, এটা তো হিন্দি থেকে আসছে, কিন্তু ভালো উর্দু আছে ইয়মে জাফাফ বলা হয়। বাসর করানো, বিয়ে করানো, এগুলো শুভ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই বিদাতীদের বা জাহেলি যুগের খণ্ডনের জন্য কি করতেন? তার বংশের মেয়েদেরকে উঠিয়ে দিতেন, বাসর করাইতেন। কোন মাসে? শাওয়াল মাস। সবগুলিকে বিদায় করতেন, যা স্বামীর ঘরে যা, তুই শাওয়াল মাসে যা। মুসলিম শরীফের হাদিস। আশুরা মুহররমের বিদাত হচ্ছে রাফেজি শিয়াদের বিদাত। এটা হচ্ছে শোকের দিন, মাতমের দিন। হ্যাঁ, গাল চাপড়ানো, বুক চাপড়ানো, শুধু তাই নয়, অস্ত্র, ধারালো অস্ত্র নিজের শরীরে, মাথায়, ছোট ছোট নাবালক বাচ্চাদের, ছেলে মেয়েদের শরীরে অস্ত্র দিয়ে আঘাত করা, রক্তিত হয়ে যাওয়া, এই সমস্ত কিছু কুসংস্কার, এমন জঘন্য কুসংস্কার যে যার পরিণাম হচ্ছে জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই। জাহেলি যুগের লোকেরা লজ্জিত হবে এদের কাছে। কালা ইবনে রাজব, ইবনে রাজব রাহিমাহুল্লাহ, খুব বড় ইমাম ছিলেন, তিনি বলেন ওয়া আম্মা ইত্তিখাযুহু মাতামান কামা তাফালু রাফেজা। এই আশুরার দিনকে মাতমের দিনে, শোকের দিনে পরিণত করা, যেমন রাফেজি শিয়ারা করে। লি আজালে কাতলিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, বা সেই দিনে তিনি নিহত হয়েছেন, এই জন্য ফাহুয়া মিন আমালি মান দাল্লা সায়ুহু ফিল হায়াতিদ দুনিয়া। এইটা ওই সব পথভ্রষ্টদের কাজ যাদের পার্থিব যুগের মেহনত, দুনিয়ার মেহনতটা ভ্রান্ত পথে হয়েছে। মেহনত তো করলো, কষ্ট করলো, নিজেকে রক্তিত করলো, শোক মাতম করলো, কিন্তু কাজকর্ম ছেড়ে দিয়েছে 3 দিন আগে থেকে। রাফেজি শিয়ারা দোকানপাট বন্ধ, হ্যাঁ সবজি মার্কেট বন্ধ, জি হ্যাঁ কাজকর্ম নেই, ডিউটি ছুটি থাকার না থাকো ডিউটি অফ করে দিয়েছে। দাল্লা সায়ুহু ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের
পার্থিব জগতে তাদের ভ্রান্ত পথে মেহনত পরিশ্রম হয়েছে। ওয়াহুয়া ইয়াহসাবু আন্নাহু ইউহসিনু সুন্নাহ, কিন্তু ধারণা যে খুব ভালো কাজই করছি, ধারণা যে ভালো কাজই করছি। আল্লাহ এদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে সূরাতুল কাফের শেষ রুকুর একটি আয়াত, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা। হে নবী, বলে দাও মানুষকে, মুসলিমদেরকে, তোমাদেরকে কি বলে দেব, সংবাদ দেব, বিল আখসারিন আমালা, আমলের দিক থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা, আমল করে কর্ম করেও বেশি ক্ষতিগ্রস্ত কারা, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত পরিশ্রম ভুল পথে ভ্রান্ত পথে হয়েছে। মেহনত করেছে কিন্তু ভুল পথে, নামাজ পড়ছে কিন্তু বেদাতি নামাজ, বেকার মেহনত। রোজা রাখলো আশুরা, নামাইতা নাসুমা গাদান দিয়ে সাহারি খাওয়া, ভুল পথের মেহনত। বোঝা গেছে কিনা? এরকম যে কোনো ভুল পথের মেহনত, নবীর পথে মেহনত হইল না, নবীর আদর্শ তরিকায় মেহনত হইল না, ভুল পথের মেহনত। আল্লাহ কোরআনে বলছেন, কিন্তু তাদের ধারণা যে আমরাই ঠিক, ওরা ভুল, আমরাই ভালো কাজ করছি। অথচ এমন ক্ষতিগ্রস্ত যে আমেলাতুন নাসিবা, কঠোর পরিশ্রমও করেছে, আমলও করেছে, কষ্ট ক্লেশ করেছে, তাসলা নারান হামে, জ্বলন্ত আগুনে ঢুকতে হবে। সূরা কাহফের আয়াত নম্বর 104। মুসলিমরা ইহুদিদের বিরোধিতা করে কিসের মাধ্যমে? শুরুতে বলেছি বিরোধিতা, হ্যাঁ, কিসের মাধ্যমে? রোজা ওরা একটা রাখতো, আমরা দুটো রাখি। আর ইহুদিরা, খ্রিস্টানরা এই দিনটিকে উৎসবের দিন মনে করতো, আমরা উৎসব মনে করি না, আর শোকও মনে করি না। উৎসবও না, এটা উৎসব। ঈদ যদি হতো, আমাদের ঈদের দিনে রোজা রাখা মানা, আমরা এই দিনে কি করি? রোজা রাখি, এর মাধ্যমে এটা উৎসব মনে করি না। ইহুদিরা একটা দিক বিরোধিতা হচ্ছে তাদের উৎসবের দিন, আমাদের উৎসবের দিন রোজার দিন, আমরা উৎসবের দিন ঈদের দিন রোজা রাখা জায়েজ মনে করি না, হারাম মনে করি, ঠিক না? এদিক দিয়ে বিরোধিতা। আর আমরা দুটো রোজা রাখি, তারা একটা রাখে, তাহলে দুই দিক দিয়ে আমরা বিরোধিতা করলাম তাদের। শিয়া রাফেজিদের বিরোধিতা করবেন, তারা কিয়ামত পর্যন্ত শোক করতে থাকে। আপনি 3 দিনের বেশি শোক কারো ওপর করতে পারবেন না। এই বিরোধিতা রাফেজিদের, শিয়াদের, ইরানি গুমরাহদের, ইরানি রাফেজি, তাদের বিরোধিতা, বা যেখানে যারা রাফেজি শিয়া রয়েছে তাদের এইভাবে বিরোধিতা আমরা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের লোক না, লাইসা মিন্না মাল্লাতামাল খুদুদ, যারা গাল চাপড়ায়, গালে মারতে থাকে, অশাক্কাল জুইবার, কাপড় চোপড় ফাড়তে থাকে, ওয়া দাবে দাওয়াল জাহিলি, আর জাহিলিয়াতের যুগের শিরকি বিদাতি কুফরি ডাক ডাকে, জি, স্লোগান দেয়, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া হুসাইন, এইসব করে। জাহিলিয়াতের দাওয়াত, শিরকি বিদাতি গুমরাহি দাওয়াতগুলো হচ্ছে জাহিলিয়াতের দাওয়াত। এরা আমার দলভুক্ত না, আমার উম্মতের না, মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস। এইরকমই যারা নাসেবী নবী বংশের সাথে বিদ্বেষ রাখে, তাদের আমরা বিরোধিতা করি, যে আমরা এই দিনে ভালো ভালো খাবার খাওয়াবো, এরকম কাজ করব না, বরং সাধারণভাবে আমরা যেমন অন্য দিনে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া খাওয়াই ছেলে মেয়েদেরকে, ওই রকমই করবো। আর আমরা রোজা রাখবো এই দিনে। তারপরে শেষখানে আলোচনা শেষ করতে গিয়ে আল্লাহর প্রশংসা করি, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের সময়ে বরকত দান করেছেন, আয়ুতে বরকত দান করেছেন, সুস্থ রেখেছেন, যে আল্লাহ 1438 পার করে আবার 1439 আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, আমাদের আয়ুকে আরও কিছু দিন দীর্ঘ করেছেন, সময় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের আশপাশ থেকে অনেকে চলে গেছে দুনিয়ার, গত বছরে কত আমাদের দিনী ভাইরা চলে গেল, গেল না? গেল না? আমিও তো সেই লোকটি হইতে পারতাম, আপনিও তো সেই লোকটি হইতে পারতেন। তো আল্লাহ যে এই সময়গুলি আমাদেরকে দিয়েছে, এর জন্য আল্লাহর কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। ভালো মানুষকে এই মর্মে একটি হাদিস তিরমিজির শুনে, হাদিসটি সহিহ, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, সবচেয়ে ভালো মানুষ ওরা যাদের আয়ু তো লম্বা আর তার সাথে সাথে আমলও ভালো। তো আয়ু যখন আল্লাহ লম্বা করেছেন, সময় কিছু দিয়েছেন, তাহলে ওতে আমল ভালো করার চেষ্টা করেন। ওয়া শাররুন নাস, আর সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা? মান তালা উমরুহু, যথেষ্ট আয়ু লম্বা পেয়েছে, দীর্ঘ আয়ু পেয়েছে, কিন্তু ওয়াসা আমালুহু, আমল খারাপ, 50-60 বছর হয়ে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক হচ্ছে না, ফজর পড়ার তৌফিক হচ্ছে না, মসজিদে যাওয়ার তৌফিক হচ্ছে না, বাড়িতেই নামাজ পড়ছে মহিলা সেজে। 60-70 বছর দাড়ি পেয়ে গেছে, চুল পেয়ে গেছে, দাঁড়িয়ে রাখার তৌফিক হচ্ছে না। 60-70 বছর বয়স হয়ে যাচ্ছে, আর কি শখ আছে? টাকনার নিচে হারাম কাপড়ে এখনো পড়ে,
70-80 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনও হারাম খাওয়া, সুদ খাওয়া, আর জমি বন্ধক দিয়ে এই ফসল খাওয়া, হারাম, এই সুদ, এসব ছাড়ছে না। লোভ আরও বাড়তে আছে, লোভ আরও বাড়তে আছে। আমল খারাপ, অথচ আল্লাহ যথেষ্ট সময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের আয়ুতে বরকত দান করেন এবং আমাদেরকে ভালো আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সৎকর্মশীলদের দলে শামিল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে বরকত দান করেন, সুস্থতার সাথে রাখেন। আল্লাহ রাব্বুল দিন দুনিয়ার কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি